এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আমরা এই ধরনের তাতাল নিয়ে কথা বলবো। তো এটাও অনেক দামি তাতাল। এটা কেনার পরে এটার হচ্ছে বিটা হচ্ছে রাং ধরে নাই বা ভালো মতন আমি কাজ করতেও পারি নাই। তো আপনারাও অনেকেই হয়তো বা কম দামি কিংবা দামি তাতাল কিনে থাকবেন, কেনার পরে দেখবেন সেই তাতালে হচ্ছে রাং ধরতেছে না বা তাতালটি পর্যাপ্ত পরিমাণে হিট হচ্ছে না। এক কথায় তাতাল নিয়ে যত সমস্যা আছে আজকের এই ভিডিওতে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে আমার সোল্ডারিং আয়রন। আর আপনারা দামি তাতাল ব্যবহার করেন কিংবা কম দামি তাতাল ব্যবহার করেন, তো সেই তাতালের মানে রাং না ধরার মানে মূল যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে এই বিট। তো আপনাদের প্রায় জনেরই কিন্তু একই সমস্যা, যে তাতালে হচ্ছে রাংটা ধরে না, এটাই হচ্ছে সমস্যা সবার বেশি। তো এটার সাথে যে বিট দেয়, এই তাতালের সাথে যে বিটটা দেয়, যে কোনো তাতাল, হ্যাঁ, যে এটার যে মাথায় যে বিটটা দিবে, তো এই বিটটা হচ্ছে আপনার লোহার বিট। আর লোহার বিট হলে লোহার তামা মানে একটু পার্থক্য আছে। লোহা দিয়ে আপনার হচ্ছে রাং ভালোভাবে গলবে না, ভালোভাবে কাজ করতে পারবেন না। এর জন্য অবশ্যই এরকম ধরনের তামার বিট ব্যবহার করতে হবে। আমি ইতিপূর্বে একটি ভিডিওতে দেখিয়েছি লোহার বিট পরিবর্তন করে তামার বিট লাগিয়ে, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু তামার বিট। আমি কিন্তু এটা হচ্ছে 85 টাকা দিয়ে লাগিয়েছি। আপনারা এগুলো 85, 110 টাকাও পেতে পারেন। আবার অনেকেই বলতে পারেন যে এই তাতালের মাথা বা তাতালের বিটটা যদি 110 টাকা হয় কিংবা 100 টাকা হয়, তাহলে 100 টাকা দিয়ে তো একটা তাতালও কিনতে পাওয়া যায়। তাহলে ভেবে দেখুন যে এটা তামার হওয়ার ক্ষেত্রে কতটা মানে গুরুত্বপূর্ণ। আর যারা ইলেকট্রনিক্স এর কাজ করে বা অনেকে যাদের ওয়ার্কশপ রয়েছে, দোকান রয়েছে, তারা কিন্তু এটার তাতালের বিট পরিবর্তন করেই ব্যবহার করেন। তো অবশ্যই আপনার তাতালের বিটটা পরিবর্তন করেই ব্যবহার করবেন, তাহলে স্মুথ একটি কাজ করতে পারবেন। আর যত মানে সম্ভব আপনারা বেশি দাম দিয়ে বিটটা কেনার চেষ্টা করবেন। আর যাদের সামর্থ্য রয়েছে তাতাল কেনার, তারা হচ্ছে এরকম ধরনের একটি তাতাল কিনে নিতে পারেন। এগুলো 350-র আশেপাশে হতে পারে, যেহেতু ইলেকট্রনিক্স এর প্রোডাক্টের দাম একটু ওঠানামা করে। 300, 350-এর আশেপাশেই হবে। আর এটাতে যে হচ্ছে হাইলো করার সিস্টেম রয়েছে, যারা এই তাতাল ব্যবহার করেন অবশ্যই এটা হাইতে দিয়ে রাখবেন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, এই কয়েল কেন গরম হয় না? অবশ্যই আপনার এখানে 60 ওয়াটের তাতালগুলো কিনবেন। আর এটা হচ্ছে আপনারা কোনো সময় ডাইরেক্ট লাইনে দিবেন না। ডাইরেক্ট লাইনে না দিয়ে এটা হচ্ছে সিরিজ লাইনে ব্যবহার করবেন। আমি আমার সিরিজ লাইনটা একটু দেখাই আপনাদেরকে, যে সাইডে রয়েছে। এই যে আপনারা হচ্ছে এরকম ধরনের একটি সিরিজ লাইন ব্যবহার করার চেষ্টা করবেন। এই সিরিজ লাইনে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে হচ্ছে একটি ইন্ডিকেটর রয়েছে, একটি সুইচ রয়েছে, তারপর এখানে দুইটা হচ্ছে বাল্ব রয়েছে 100-100-200 ওয়াটের। এইটা হচ্ছে সিরিজ। যারা সিরিজ লাইন বোঝেন না তাদেরকে আমি বলছি যে দুইটা যখন একসাথে শর্ট হবে, যে দেখেন এই যে এই দুইটা টার্মিনাল যখন একসাথে শর্ট হবে, আমি এটা হচ্ছে এখানে লাগিয়ে দেই। যখন এই দুইটা তার একসাথে শর্ট হবে, তখন এখানকার এই লাইটটি জ্বলে উঠবে। এটা হচ্ছে সিরিজ লাইন। আর তাতাল যখন আপনারা সিরিজ লাইন দিয়ে চালাবেন, তাতালে মনে করেন যে এই কয়েলটা শর্ট হয়ে গেল তাতালের, সেক্ষেত্রে কিন্তু মানে তাতালের কয়েল পুড়ে যাবে বা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন না। আর সিরিজ লাইন থাকলে কিন্তু আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। তো আমি এটা এখানে লাগিয়ে দেখাচ্ছি, আপনারা অবশ্যই সিরিজ লাইনের সাথে ব্যবহার করবেন। তো দেখেন এখানে কিন্তু লাইন পাইছি, এখানে হচ্ছে যেহেতু এটা হচ্ছে 60 ওয়াটের, এটা হচ্ছে 100 ওয়াট, যার কোনো হাফ জ্বলতেছে। আর আমরা যদি 100 ওয়াট দিয়ে চালাই, আসলে আমার 100 ওয়াট দিয়ে ভালোভাবে কাজ হয় না, যার কারণে আমি 200 ওয়াট অনেক সময় ব্যবহার করা লাগে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু লোড পড়ে নাই, এখানে কিন্তু 100 ওয়াট সিরিজে এই তাতালটি চলতেছে। আমি যদি এখন 200 ওয়াট সিরিজ করতে চাই, 200 ওয়াটে যদি দিতে চাই, সেক্ষেত্রে আমি সুইচটা দিব। এই সুইচ দিলে কিন্তু এই দুইটা লাইন কিন্তু শর্ট হওয়ার কারণে 100 ছিল এখানে সিরিজে, এখানে 100 পাচ্ছিল ওয়াট, আর এখন কিন্তু এই সুইচটা দেওয়ার ফলে কিন্তু 200 ওয়াট হয়ে আমি কিন্তু এখানে পাচ্ছি। সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের কিন্তু একটু মানে বেশি হিট হবে। তো আপনারা অবশ্যই একটি ভালো মানে একটি সিরিজ লাইন তৈরি করে নেবেন। এটাতে কিন্তু আমার সিরিজ লাইন হাই লো করার দেখতে পাচ্ছেন, এখানে আমি সিস্টেম করছি। যদি এখানে যদি না থাকে, কারণ এই সিস্টেমে যদি কারণ না থাকে, সেক্ষেত্রে আপনার যেখানে রেগুলেটর ঘুরেও কিন্তু কম বেশি করতে পারেন ভোল্টেজকে। তো এটা আমাদের আসলে বেশি দরকার পড়ে না। মেইন দরকার পড়ে আমাদের এই যে এইটাকে, কারণ এই সুইচ দিলে না, সুইচ যদি বন্ধ থাকে সেক্ষেত্রে 100 ওয়াট থাকে, আর সুইচ দিলে আমাদের 200 ওয়াট হয়ে যায়। আর এখানকার এইটা আর এটা হচ্ছে ডাইরেক্ট লাইন। তো অবশ্যই আপনারা একটি সিরিজ লাইন বানিয়ে নেবেন। আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে কিভাবে একটি সিরিজ লাইন তৈরি করতে হয়। তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন তাতাল সম্পর্কে। তারপরেও যদি কারোর কোনো মানে জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকের মতন এই পর্যন্ত।